শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখছেন এবং এই ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাবান মাসে রোজা রাখছেন এটার কারণও বর্ণনা করছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসে আল্লাহ তাআলার কাছে মানুষের কর্ম উঠানো হয়। অর্থাৎ আমরা দুনিয়াতে যত নেক আমল করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী এই আমলগুলি এই মাসে ওয়া হুয়া শাহরুন, এই শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি চাই, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমলটাও আল্লাহ তাআলার কাছে এইভাবে পৌঁছুক ওয়া আনা সাইমুন, যে আমি রোজাদার। এই জন্য আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি রাখতেন? রোজা রাখতেন। শাবান মাসে রোজা রাখতেন। আর এই মাসের, এই শাবান মাসের একটা বরকতময় রাত্র আছে, যে রাত্রকে আমরা অনেকেই শবে বরাত বলি। শবে বরাত, তো অনেক মানুষের প্রশ্ন, শবে বরাত বলে কোরআন হাদিসের কোনো শব্দ নেই। তো এটা যারা বলেন, আগে বোঝা দরকার যে আমাদের ভারত উপমহাদেশে এই উর্দু ভাষা এবং বাংলা ভাষার আগে প্রত্যেক মানুষের রাষ্ট্র তো অনেক বড় ছিল, তো ওই জামানায় কোরআন ও হাদিসের চর্চা যেই ভাষায় হইতো সেটা ছিল ফার্সি ভাষা। সেই ভাষাটা কি? ফার্সি। এই জন্য এই ফার্সি ভাষার প্রচলন এত ব্যাপক ছিল যে দিনের অনেক শব্দ আছে যেগুলো ফার্সি ভাষায়। এর মধ্যে একটা শব্দ হচ্ছে শবে বরাত। সব মানে রাত্র, বারাত মানে বরকতের রাত্র। তো শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি। এখন ফার্সি ভাষা তো আপনি আরবিতে খুঁজলে পাবেন না, পাবেন? কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাইলাতুল বারাতের আরবি শব্দ আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন এই রাত্রের নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। তো এইটাকেই, যেহেতু আমাদের দেশের ভাষা ফার্সি ছিল এক সময়, এই জন্য এরকম শবে বরাত বলা হইতো। মূলত কোরআন ও হাদিসের দ্বারা, হাদিস দ্বারা এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো কোরআনে কারীমের মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান এই ব্যাপারে কোনো আয়াত নাই, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবান এটার উল্লেখ আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছেন। যদিও জয়ীফ হাদিস, কিন্তু অনেকগুলি হাদিস দ্বারা এটার প্রমাণও আছে। তো অনেক মানুষই অনেক সময় না বুঝার কারণে, আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝদান করুক, সূরা দুখানের একটা আয়াত ওনারা এটা আয়াত বলে, এখানেও আল্লাহ তাআলা লাইলাতিম মুবারাকাতিন বলছেন, এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান হিসাবে সম্বোধন করেন। এটা একেবারেই ভুল। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, যে নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। এখানে আনজালনাহু, যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিম মুবারাকাতিন, বরকতময় রাত্রিতে। তো অনেকে আছেন এই কোরআনে কারীমের এই আয়াতটা পড়ে বরকতময় রাত্রি বলতে লাইলাতুন নিসফি মিন শাবান এটাকে বুঝে থাকেন। এটা আসলে একেবারেই ভুল, কারণ কোরআনে কারীম এটা লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে অবতীর্ণ হয় নাই, বরং কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। বলেন কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। সুতরাং এই সূরা দুখানের মধ্যে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি বরকতময় রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছি, এই লাইলাতিম মুবারাকাতিন দ্বারাও উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। এটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা যদি কেউ মনে করেন আপনার গবেষণায় ভুল আছে। আরও গবেষণা করা দরকার, আরও পড়াশোনা করার দরকার। কয়েকটা তাফসীরের কিতাব আপনি পড়েন, কোথাও এটা পাবেন না। শুধুমাত্র একজন তাবেঈ ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার থেকে শুধু বর্ণনা আছে যে লাইলাতুন মুবারাকাতিন দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম সুস্পষ্ট বলছেন যে না, এটা হবেই না, কারণ আল্লাহ তাআলা কোরআন লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রে অবতীর্ণ করেননি। এই জন্য সূরা দুখানের প্রথমে যে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি বরকতময় রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি, এইটা দ্বারাও উদ্দেশ্য লাইলাতুল কদর। এখন যদি কোরআনে কারিমের মধ্যে আয়াত নাও থাকে, যে আমলগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন বা হাদিস দ্বারা প্রমাণিত আছে, এটাকেও আমল করা যাবে, এতে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। সুতরাং প্রথম কথা হচ্ছে, যারা এই কথা বলবে যে শবে বরাত বলতে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কোনো রাত্র নাই, এদের কথা পুরা ভ্রান্ত। এবং যারা এই কথা বেশি বেশি প্রচার করে যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা কোনো আমলের রাত্র না, কোনো কিছু না, এরা হচ্ছে অলস পার্টি। এরা নিজেরাও নেক আমল করবে না এবং অন্যদেরকেও নেক আমল করুক এটা এরা চায় না। কারণ হাদিস যদি জয়ীফ হয়, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় নীতি অনুযায়ী যদি একটা হাদিস জয়ীফ হয় এবং অন্যান্য হাদিস দ্বারা এই হাদিসের মর্ম সমর্থন পাওয়া যায়, তাইলে মুহাদ্দিসিনে কেরামের অভিমত হচ্ছে যে এইটা আমল করার যোগ্য। এটা বিস্তারিত আলোচনা, আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, সময় অনেক সংক্ষিপ্ত। শুধু এতটুকু বলবো, যদি জয়ীফ হাদিস দ্বারাও কোনো আমলের ব্যাপারে হয় হাদিসটা, আর অন্যান্য হাদিস দ্বারা এটা সমর্থন পাওয়া যায়, তাহলে আমলের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের কোনো দ্বিমত নেই। আর লাইলাতুন নিসফি মিন শাবান এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, সুস্পষ্ট হাদিস, এবং মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সহিহ বলছেন। তো হাদিসটা আমরা শুনি। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যবর্তী রাত্রের লা ইয়াত্তালিউ আল্লাহ তাআলা কি করেন? সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, নেক নজরে তাকান সৃষ্টির প্রতি। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আমভাবে আল্লাহর সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আম ক্ষমা, ব্যাপকভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যে যারা মুশরিক, আল্লাহর সৃষ্টির মধ্যে মুশরিক আছে না, আল্লাহর সাথে শরীক করে, যারা মুশরিক হয়, আল্লাহকে এক রব বলে জানে না, রবকে রব বলে ডাকে না, যারা আল্লাহর সাথে শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রেও ক্ষমা করেন না। আরেক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান ক্ষমা করেন না, সেটা হচ্ছে আও মুশাহিনিন, যারা পরস্পরে হিংসা রাখে, বিদ্বেষ রাখে, মনের মধ্যে অহংকার রাখে, নিজেকে বড় মনে করে। তো এই সমস্ত মানুষ এই আম ক্ষমা ব্যাপকভাবে যে আল্লাহ তাআলা তার সৃষ্টিগুলোকে ক্ষমা করে দেন, এই ক্ষমা থেকেও তারা বঞ্চিত হয়। এই জন্য কেউ যদি বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান এটার বড় আমল কি, তো এটার বড় আমল হচ্ছে যে শিরক, বিদআত এবং হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা। কারণ কোনো মানুষ যদি শিরক করে এবং হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, পরস্পরের শত্রুতা পোষণ করে, তো আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রেও তাদেরকে ক্ষমা করবে না। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানের সবচেয়ে বড় আমল হচ্ছে এটা, সমস্ত শিরক থেকে বেঁচে থাকা এবং সকল মাখলুককে ক্ষমা করে দেওয়া, কারো প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ না রাখা। তো হিংসা বিদ্বেষ এটা কিরকম? হিংসা বিদ্বেষ তো আমরা মনেই করি না যে এটা একটা মহাপাপ।
এটা যে কত বড় পাপ এটা আমরা মনেই করি না। একবার ভালো করে খেয়াল করেন যে আল্লাহ তাআলা সাধারণভাবে সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে যদি কোনো অতিরিক্ত আমল নাও করে, কোনো মানুষ কোনো অতিরিক্ত আমল করে নেই, ফরজ ওয়াজিব সুন্নত এগুলোই আদায় করছে, কোনো নফল আমল করে নেই, কিন্তু সেই দুই গুনাহ থেকে, মহা দুই পাপ থেকে সে বেঁচেছিল। এটা হচ্ছে শিরক করে নেই, আর একটা সে মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই, সকল মুসলমানের জন্য সে কল্যাণ কামনা করে, কোনো মুসলিম ভাইয়ের প্রতি তার কোনো বিদ্বেষ নেই। এই আমল যদি কারোর মধ্যে থাকে যে কোনো শিরিক করে না এবং কোনো মানুষের প্রতি হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কারোর জন্য অমঙ্গল কামনা করে না, সে যদি এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রে যদি কোনো নফল আমল নাও করে, তারপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কারণ এটা আম ক্ষমা, এখানে কোনো শর্ত শারায়াত নাই যে তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে ক্ষমা করব, তুমি যদি মসজিদে আসো তাহলে তোমাকে ক্ষমা করব, এরকম কোনো শর্ত নাই। যেহেতু শর্ত নাই, এই জন্য এই ব্যক্তিও ক্ষমাপ্রাপ্ত। আর কোনো মানুষ এই লাইলাতুন নিসফি মিন শাবানে সারা রাত ইবাদত বন্দেগী করলো, এটা পুরুষ হোক মহিলা হোক, কিন্তু সকাল বেলায় যেই সেই, যত মানুষের প্রতি বিদ্বেষ ছিল এখনো বিদ্বেষ আছে, যত মানুষের প্রতি হিংসা ছিল সব আছে, তো অন্তরে হিংসা রেখে বিদ্বেষ রেখে মানুষের অমঙ্গল কামনা করে কোনো মানুষ যদি এই লাইলাতুন নিসফি মিন শাবানেও ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে আম ক্ষমা থেকে বঞ্চিত করবেন। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবানের বড় একটা শিক্ষা হচ্ছে মানুষকে হিংসা না করা। বলেন কি না করা? হিংসা না করা, সারা দুনিয়ার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা। এখন বলবেন হুজুর কিছু মানুষ তো আমার উপর জুলুম করে। হ্যাঁ, এই জালিমের সংখ্যাও কম নয়, এই জালিমের সংখ্যাও কম নয়। তো মানুষ আপনার উপর জুলুম করতেই পারে, কিন্তু হিংসা রাখা যাবে না। আপনার হক যেভাবে আদায় করে নেওয়া দরকার ওইভাবে আদায় করতে হবে, কিন্তু হিংসা রাখা যাবে না। তার জন্য কল্যাণ কামনা করতে হবে, তার মঙ্গল কামনা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসার ব্যাপারে লম্বা একটা হাদিস শুনাইছেন। দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা লা আকুলু তাহরিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ্দীন। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ব্যাধি তোমাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে। পূর্বের যত উম্মত ছিল এরা যেই কারণে ধ্বংস হয়েছে, এই ধ্বংসের কারণটা তোমাদের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধ্বংসের কারণটা কি জানো? সেটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ, হিংসা করা। উর্দুতে বলে হামসে বড়া কই নেই, আমার চেয়ে বড় কেই নেই, তার কাছে আমি কেন যাব, আমি কি তার চেয়ে কম? এই সমস্ত কথাবার্তা বলা, মানুষকে ছোট চোখে দেখা, আমি সমাজের সবচেয়ে বড় ব্যক্তি, আমার চেয়ে কেউ বড় নয়, আমি কারো দাঁড়দারি না, আমি কারো কাছে যাই না, কারোরটা খাই না, কারোটা পড়ি না, এরকম কথাবার্তা বলা এবং মানুষের ভালাই না দেখতে পারা, এগুলো সব হিংসার অন্তর্ভুক্ত। বালাই না দেখতে পারা। একজন আমার পাশের ভাই, সে এক সময় দারিদ্র ছিল, আল্লাহ তাআলা তাকে এখন রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সে আমার চেয়ে ধনী হয়েছে, এখন আমি তাকে সহ্য করতে পারি না, এটা হিংসা। আমার ছেলেরা মানুষের মতো মানুষ হয় নাই, কিন্তু এরকম একদম সমাজের যাদেরকে আমরা গণ্যই করতাম না, তার ছেলেরা দেখা যায় আজকে দিনের লাইনে অনেক বড় হয়েছে। এক ছেলে বড় আলেম হয়েছে, মুফতি সাহেব হয়েছে, আরেক ছেলে এরকম দুনিয়ার লাইনেও বড় হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, বা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম শিক্ষকতা করে। এখন আমার সহ্য হয় না, আরে সে তো কিছুই না, আমার বাড়িতে খেটে গেছে, সেরকম বড় হয়ে গেল কিভাবে? এই সমস্ত মন মানসিকতা যাদের, এটাকে হিংসা বলে। এরা এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রেও ক্ষমা থেকে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম, যে তোমাদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল এদের ধ্বংসের কারণ কি জানো? আল হাসাদ ওয়াল বাগদা, সেটা ছিল হিংসা এবং বিদ্বেষ। এরা একজন একজনকে হিংসা করত, অহংকার করত, এই জন্য এরা ধ্বংস হয়ে গেছে। লা আকুলু তাহলিকুশ শা'রা, আমি এই কথা বলি না যে ধ্বংস বলতে এখানে মানে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
হিয়াল হালিকাতু, মুন্ডন হয়ে গেছে, মুন্ডন। বলে মুন্ডন কি হয়েছে? ও চুল মুন্ডন করে বলছে এটা না, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, তাদের মধ্যে একসময় ধর্মই আর ছিল না। মানে হিংসার বিদ্বেষ করতে করতে এরকম হয়েছে যে তাদের মধ্যে কি ছিল না? ধর্মই ছিল না, ধর্মই মুছে ফেলছে এরা। ধর্ম যেগুলো বলে এগুলো শুনতেই পারে নাই, কারণ এই যে হিংসা। এরপর আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যার হাতে, কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমটা এইভাবে করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, আমার জান যার হাতে, ওই রবের কসম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। এরপর রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবে। কত সুন্দর কথা না? এই ভালোবাসা সবার মধ্যে, সবার মধ্যে, সবার মধ্যে, এখানে কোনো ভেদাভেদ নাই। রাসূল বলছে তুমি যদি মুমিন হইতে চাও তো সারা দুনিয়ার সব মানুষকে ভালোবাসতে হবে। আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যাকুম লাকুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না এই ভালোবাসা তোমাদের মধ্যে কিভাবে স্থাপিত হবে, কিভাবে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, মহব্বত কিভাবে তোমাদের পরস্পরের সৃষ্টি হবে, এটাকে আমি বলে দিব না? শোনো, আফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, চিনো আর না চিনো, পরিচিত অপরিচিত প্রত্যেক মানুষকে তুমি সালাম দাও, প্রত্যেক মানুষকে সালাম দাও, তাইলেই তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আর যদি তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় তাইলেই তোমরা মুমিন হইতে পারবে, আর মুমিন হইলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝি? কোনো মানুষকে হিংসা করা যাবে? বলেন হিংসা করা যাবে? আমরা অনেক মানুষ আছি দিনদার মানুষ, দিনদার, তো দিনদার যারা এরা তো কোনোদিন গান বাজনা শুনবে না। সুফিসাব মানুষ কি বলেন, এরা গান শুনবে? কোনোদিন গান শুনবে না, কোনোদিন এর সিনেমা হলে ছবি দেখতেও যাবে না। এরা এরকম নাজায়েজ কোনো কাজের জিনাও করবে না, বেবিচারও করবে না, এগুলো হারাম। শিরিকও করবে না, এগুলোও হারাম। এখন শয়তান কি এদেরকে ধোঁকা দিবে না? বলেন ধোঁকা দিবে কি না? নাকি শয়তান খালি হয়ে গেছে যে না এরা তো আল্লাহর ওলি মানুষ, এরা নামাজ কালাম পড়ে, এদের পিছনে আমি লাগবো না? না, এদের পিছনে বেশি লাগবে, এদের পিছনে বেশি লাগবে। কারণ যারা নামাজ কালাম পড়ে না এগুলো তো জাহান্নামের দিকে এমনি যাইতেছে, শয়তান আর ধোঁকা দেওয়া লাগবে না। আর যারা নামাজ কালাম পড়তেছে, দিন মানতেছে, এরা তো জান্নাতের দিকে যাইতেছে। এটা কি শয়তানের সহ্য হইতেছে? বলেন সহ্য হইতেছে? এখন শয়তান কি ওই বেনামাজের পিছনে পড়বে না নামাজের পিছনে? নামাজের পিছনে, এই স্বাভাবিক বিষয়। এটা অনেক মানুষে বলে হুজুর মাদ্রাসার পোলাপানের পিছনে শয়তান সবচেয়ে বেশি ঘুরে। তো কথা তো ঠিকই আছে, কারণ মাদ্রাসার ছেলে যখন পেশাব করে ওই সময় নবীর সুন্নাহকে এটার দিকে খেয়াল করে, আর স্কুলের ছেলে তো ওই প্যান খুলি খাড়া করে ছাড়িয়ে দিছে। তো শয়তান কার পিছনে ঘুরবে বলেন? ওই মাদ্রাসার ছেলে যখন সকালবেলা কোরআনে কারিম পড়ে প্রতি হরফে 10টা করে নাকি হয়, হয় না? তো স্কুলের ছেলে যদি সকালে 8টা বাজে বা 7টা বাজে প্রাইভেট পড়ে, তার কি নাকি হইতেছে? তো শয়তান কার পিছনে ঘুরবে? স্কুলের ছেলের পিছনে। স্বাভাবিক জিনিস এটা। তো এই জন্য মাদ্রাসার ছেলের পিছনে শয়তান থাকবে, এটাই স্বাভাবিক। দিনদারের পিছনে শয়তান বেশি ওয়াসওয়াসা দিবে, এইটাই স্বাভাবিক। এখন শয়তান কি দিয়ে ওয়াসওয়াসা দিবে? এই সুফি সাহেবকে যদি বলা হয় এই গান শোনো মোবাইলে, বলবে না হারাম, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, গান শোনা যাবে নাকি? এগুলো তো হারাম। তো গান শুনবা না, তো মেয়ের দিকে তাকাও, বলে না না এইটা করা যাবে না, এটা তো আরো বড় হারাম, ইমানেই থাকবে না। তো তুমি ফজর নামাজটাই কাজা করো, বলে না এটা করা যাবে না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে রে মানুষ কাফের হয়ে যায়। মানে যত বড় বড় পাপ আছে এই সুফি সাহেব একটা পাপও করবে না। এখন শয়তান বলেন বসে আছে না, তাকেও জাহান্নামে নিতে হবে, তার নিতে হবে। এই জন্য শয়তান মিষ্টি সুরতে, একদম মিষ্টির মতন সে কি করে, যে এমন কিছু কাজ তার দ্বারা আমি করাবো, তার নেক আমলগুলি একদম যেভাবে, এরকম আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আগুন যেরকম লাকড়ি ফুরায়,
বিশাল বড় অগ্নিকুণ্ড, এর মধ্যে যদি আপনি লাকড়ি ফালান কিছু থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। তো শয়তান বলে আমিও তার সামনে এমন কিছু ধরাবো, সে তো মনে করবে এগুলো কিছুই না, কিন্তু সে যত নেক আমল করছে এগুলো সব ধ্বংস করবে। সেটা কি? এই দিনদার পরহেজগার আল্লাহর ওলি বুজুর্গ সুফি সাহেব, এই সুফি সাহেবকে আইসা শয়তান ধোঁকা দেয়, তুমি গীবত করো, এটা কোনো বড় পাপ না। তুমি এরকম হিংসা করো, এটা কোনো বড় পাপ না। এটা তো আর নাচ গানের মতন পাপ না, এটা নামাজ ছেড়ে দেওয়ার মতো পাপ না, এরকম ফরজ তরক করার মতো পাপ না, এটা তো নর্মাল একটা পাপ। সে এখন কি করে? হিংসা করে। এই লোককে আপনি হিংসা করেন কেন? আরে সে তো হানাফি মাযহাব মানে না, এই জন্য তাকে আমি হিংসা করি। আরে সে তো আহলে হাদিস, আরে সে তো অমুক পীরের মুরিদ, সে তো অমুক তমুক, আরে তার মুখে তো দাঁড়িয়েই নেই। এই যে হিংসাত্মক একটা মনোভাব, অন্য মানুষ নেক আমল করে না, এই সুফি সাহেব নামাজের পরে তাসবিহ তাহলিল পরে আরো অনেক কিছু করে, আরো কিছু মানুষ আছে ফরজ নামাজ পড়েই চলে যায়। এখন কেন সে ফরজ নামাজ পড়ে চলে যায়? তার দিলের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, এতে কোনো আমলই করে না। কোন হুজুরের পিছনে নামাজ পড়ে? জীবনেও দেখলাম না নফল নামাজ পড়তে। এই ইমামের পিছনেই নামাজ পড়ছে, ইমাম সাহেব চলে গেছে, এখন আরো দুইজন ছিল, বসে ইমামের গীবত করা শুরু করে দিছে। আরে কি হুজুর রাখছে মসজিদের মধ্যে, সপ্তাহ সপ্তাহ বাড়িতে যায়, হুজুর নেই, দেখছি বাজারে বসে চা খায়, ওই যে গীবত করা শুরু করছে। হাতে কিন্তু এখনো তসবিহ আছে, এখনো সে তসবিহ পড়তেছে, নামাজের তসবিহ তাহলিল পড়তেছে, আর সাথে কি পড়তেছে বলেন? গীবত। আর গীবতটা মানুষ কখন বলে বলেন? আমি যে আপনার দোষ চর্চা করি কখন? যখন আপনার প্রতি আমার বিদ্বেষ থাকে তখনই আমি বলবো আরে এই লোক নামাজ পড়লে কি পড়বে, এর মধ্যে দিয়ে সিগারেট খায়। এই কথাটা মানুষ কখন বলে? যখন তার প্রতি একটা হিংসা থাকে তখনই এই মানুষ এই কথাটা বলে। এখন আমি বললাম এই বলার দ্বারা কিছু হয়েছে, বেটা সিগারেট খাই এটা বলছি, কিন্তু আমি তারা যে কথাটা বললাম কেন বলছি বলেন? তার প্রতি আমার একটা বিদ্বেষ আছে, একটা হিংসা আছে, এই হিংসাত্মক মনোভাবের কারণে বলছি। আর লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এই যে পরস্পরে হিংসা করা, বিদ্বেষ করা, মানুষের প্রতি মনোভাব খারাপ করা, এর দ্বারা কি হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার সমস্ত নেক আমলগুলি এইভাবে পড়ে যাবে, এইভাবে খতম হবে, এইভাবে খণ্ডন হবে, যেভাবে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে লাকড়ি রাখার ফলে তার পরিণতি যাই হয়, এই গীবত আর বিদ্বেষের কারণে তার পরিণতি একই হবে। আপনি চিন্তা করেন কত বড় হাদিস এটা, যে লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা কোনো আমল ছাড়াই সমস্ত মুমিন বান্দাকে ক্ষমা করে দেয়, সমস্ত মুসলমানকে ক্ষমা করে দেয় আমভাবে। কিন্তু যারা মুশাহিন পরস্পরে বিদ্বেষ করে, হিংসা করে, মানুষের প্রতি তার ভালোবাসা নাই, শুধু হিংসা আর হিংসা, এই সমস্ত লোক যদি আমলও করে এরপরেও এই রাত্রের সাধারণ ক্ষমা থেকে এরা কি হবে? বঞ্চিত হবে। বলেন কি হবে? বঞ্চিত হবে। সুতরাং যদি কোনো মানুষ আমাকে প্রশ্ন করেন যে হুজুর লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রের আমল কি, তো আমি হাদিস দ্বারা এইটাই বলবো, যেটা হাদিস আপনাদের সামনে শোনাইলাম সেটা এইটাই, যে আপনি লাইলাতুন নিসফি মিন শাবানের বড় আমল হচ্ছে সমস্ত শিরকি, বিদআতি এবং হিংসা বিদ্বেষ থেকে নিজের মনকে খালি করেন। যদি আপনি এটা করতে পারেন আলহামদুলিল্লাহ, এই লাইলাতুন নিসফি মিন শাবান এই সাধারণ ক্ষমা থেকে আপনি ক্ষমা পাবেন। যদি কোনো নেক আমল নাও করেন তারপরেও ক্ষমা পাবেন, কারণ আল্লাহ তাআলা এখানে কোনো শর্ত আরোপ করেন নেই যে যারা এই লাইলাতুন নিসফি মিন শাবানে আমল করবে এদেরকে ক্ষমা করা হবে, যারা এই রাত্রে আমল করবে না এদেরকে আমি ক্ষমা করব না, এটা বলে নেই। বলছে আমভাবে লিজামিই খালকিহি, আমি সব মানুষকে ক্ষমা করে দিব। কিন্তু কাদেরকে ক্ষমা করবেন না বলেন? যারা শিরিক করে এবং কি করে? বিদ্বেষ করে, হিংসা করে, এদেরকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের একটা আয়াত শিখাইছে উম্মতেরে, যদি মানুষের প্রতি হিংসা বিদ্বেষ হয়, মানুষের মন্দ চরিত্র তোমার চোখের সামনে ভেসে আসে, শুধু মানুষের মন্দটাই তোমার চোখের মধ্যে ভাসে, এদের থেকে যদি বাঁচতে চাও আল্লাহ তাআলার একটা আয়াত তোমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আল্লাহ নিজে শিখাইছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন যাতে কোনো মুসলমান ভাইয়ের উপর এরকম হিংসা বিদ্বেষ না হয়। তার মধ্যে দোষ থাকতেই পারে, কিন্তু গুণ তো আছে। আমি আপনি তার গুণটা দেখি, আমি তার গুণটা দেখি যে কোনো মানুষ দাড়ি রাখে না, নামাজ কালাম পড়ে, তো দাড়ি রাখা তো সুন্নাহ আর নামাজ পড়াটা ফরজ। তো সে যে নামাজ পড়তেছে, বলেন ভালো কাজ করতেছে কিনা?
বলেন ভালো কাজ করতেছি কিনা? কিন্তু আমরা এটা কোনোদিন বলি? আমরা বলি এই লোক তো দাড়ি চাটা। তা আপনি যদি তার গীবত করেন, শেকায়াত করেন, তাকে মন্দ চরিত্রে দেখেন, মন্দ চোখে দেখেন, সে কি ভালো হবে? তার জন্য আপনি দোয়া করেন, তাকে বোঝান এই কথাটা যে ভাই তুমি যে দাড়ি রাখো না, এটা অন্যায় করতেছো, নবীর একটা সুন্নাহকে তুমি কর্তন করতেছো। কিন্তু বিদ্বেষ করা যাবে না, কোনো মুসলিম ভাইয়ের প্রতি কি করা যাবে না? বিদ্বেষ করা যাবে না, হিংসা করা যাবে না। তো আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখেছে, দোয়া করো এইভাবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, এইভাবে তুমি দোয়া করো আমার কাছে, রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকেও ক্ষমা করেন যারা আমাদের পূর্বে ঈমান আনয়ন করছে। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে রব, রব্বানা, এরপর আল্লাহ নিজে বলেন রব্বানা, হে রব, যারা ঈমানওয়ালা মুসলমান, আমানু মানে কি? ঈমানওয়ালা মুসলমান, যারা আর আপনার উপর ঈমান রাখে, এদের ব্যাপারে ফী কুলুবিনা গিল্লান, আমাদের অন্তরে কোনো ধরনের কোনো বিদ্বেষ আপনি রাখবেন না, যেন যারা মুসলমান এদের কোনো দোষ আমার অন্তরে না থাকে, এদের প্রতি আমার যাতে কোনো হিংসা বিদ্বেষ না থাকে, এরকম আমার অন্তরটাকে আপনি খালি করে দেন। আল্লাহ নিজে দোয়া শিখেছে, আল্লাহ নিজে দোয়া শিখেছে, ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা, হে রব, যারা ঈমানওয়ালা, ঈমান আনছে, আপনাকে রব বলে স্বীকার করছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, নবীদের উপর ঈমান আনছে, এদের উপরে আমার যাতে কোনো বিদ্বেষ না থাকে, এরকম অন্তর আমাকে দান করেন। ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় আপনি পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। এই জন্য বলেন, কোরআন ও হাদিস দ্বারা আমরা কোন জিনিসটা শিখলাম বলেন? যে মানুষের প্রতি, মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তো এরপরে আসেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবানে কয়েকটা জিনিস আমরা লাভ করতে পারি। একটা হচ্ছে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা কঠিন পাপ থেকে তওবা করা। যেই পাপের কথা আমরা বললাম যে হিংসা বিদ্বেষ করা, এটা পাপ ছোট না বড়? বলেন ছোট না বড়? বড়। এটা মনে হয় আমাদের কাছে যে এটা অনেক বড় পাপ, যে আমরা আল্লাহর সাধারণ ক্ষমা থেকেও বঞ্চিত হব যদি এর অন্তরে থাকে। অনেক বড় পাপ না? যেই পাপ আমার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবে, এটা ছোট পাপ না অনেক বড় পাপ? অনেক বড় পাপ। কোনো মানুষ যদি সুদ খায়, এই কথা লেখা আছে যে তার সমস্ত আমল বরবাদ হবে, গুনাহ হবে। কোনো মানুষ যদি মদ খায়, গুনাহ হবে, কিন্তু তার আমলগুলি বরবাদ হবে, এটা বলতে পারবেন? কিন্তু হিংসা কত বড় খারাপ জিনিস, যে আপনার সমস্ত আমলগুলিকে বরবাদ করে দিবে, পুরে ছারখার করে দিবে। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে আমাদেরকে এই যে মহা পাপ, এটা শিরিক করা, বিদাত করা এবং হিংসা বিদ্বেষ করা, এটা যে আমাদের দিলের মধ্যে আছে, এই মহা পাপ থেকে কি করতে হবে বলেন? তওবা করতে হবে, তওবা করতে হবে। দ্বিতীয় হচ্ছে শবে বরাতের সাধারণ ক্ষমা লাভের জন্য সুযোগ খুঁজতে হবে, যে কি আমল করলে আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দিবেন। যদি আমি এমন কোনো আমল করে থাকি যেই আমলের কারণে, যে বদ আমলের কারণে আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ, বলে সবাইরে ক্ষমা করছি, তোমাকে ক্ষমা করলাম না, এরকম হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে আমাকেও যাতে ক্ষমা করে দেয়, এই জন্য এমন কিছু আমল গোপনে হোক প্রকাশ্যে হোক করতে হবে, যাতে আল্লাহ আমাকে কি করেন? সাধারণ মানুষের হাতে আমাকেও ক্ষমা করে দেন। আর একটা হচ্ছে যে আমরা হিংসা বিদ্বেষ থেকে কি করব? নিজের মনকে বাঁচিয়ে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে আরও একটা হাদিস আছে, আমরা শুনি হাদিসটা। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশশুন ওয়া গিল্লুন লিআহাদিন ফাফআল। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা একটা হাদিস, এটার একটা অংশ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেটা, যদি সম্ভব হয় তাহলে এইভাবে জীবনযাপন করো যে সকালে সন্ধ্যায় কখনোই তোমার অন্তরে কারো জন্য কোনো ধোঁকা বা অমঙ্গল থাকবে না। ফাফআল, তাহলে তুমি এটা করো সকাল সন্ধ্যায়, মানে সকালবেলাও তুমি মানুষকে ক্ষমা করে দাও, কোনো মানুষের প্রতি তোমার কোনো অভিযোগ নেই, কোনো হিংসা বিদ্বেষ নেই। সন্ধ্যাও তুমি এমনটা করো
যদি ফাফআল, রাসূল বলেন এমনটা তুমি করো, যদি করতে পারো এমনটা করো। সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা শোনো, এইটাই হচ্ছে আমার সুন্নাহ। কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা নাই, এটাই আমার সুন্নাহ। রাসূল বলেন মিন সুন্নতি, এটা আমার সুন্নাহ। ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে, আহইয়া মানে কি করা? জীবিত করা, মানে একটা সুন্নতকে বাস্তবায়ন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি, সে সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। তা রাসূলের একটা সুন্নাহ কি? অন্তরকে খালি করা। বলেন একটা সুন্নাহ কি? অন্তরকে খালি করা। কোনো মানুষের প্রতি ধোঁকাও দিব না এরকম মনোভাব না থাকা, এরপরে বিদ্বেষও থাকবে না, এটাও রাসূলের সুন্নাহ। কিন্তু আমরা এটা কি মনে করি? বলেন এটাকে আমরা মনে করিনি। আমরা সুন্নত শিখছি, খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত। সব মানুষ এটা বলে, খানার পরে মিষ্টি খাওয়া কি সুন্নত। মানে এই যে দাওয়াত দেয় না, দাওয়াত দেওয়ার পরে কোনো জায়গায় মিষ্টি খাওয়ালে ওনারাই এই কথা বলে, হুজুর খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। মানে কি ব্যাপক সুন্নত বানাইছে। অথচ নিজের দিলকে খালি করে রাখা, কোনো মুসলমানের প্রতি ধোঁকা না দেওয়া, বিদ্বেষ না করা, এইটা এমন সুন্নত যে রাসূল বলেন যে এই সুন্নত যে জীবিত করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে কোথায় থাকবে? আমার সাথে। কিন্তু এটা আমরা মনে করি যে এটাও সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে আসেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই ব্যাপারে আমি প্রথমেই বলছি যে একটা মাত্র সহিহ হাদিস আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমভাবে সকল মানুষ কি করেন? ক্ষমা করেন। কাকে ক্ষমা করেন না? যারা শিরক করে আর কি করে? বিদ্বেষ পোষণ করে, এদেরকে ক্ষমা করেন না। অন্যান্য হাদিস দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানে তিনটা আমল পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের বর্ণনাকারীকে জয়ীফ বলছেন, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমল করা যায়। সেটা হচ্ছে তিনটা আমল। বলেন কয়টা? তিনটা। প্রথম হচ্ছে কবর জিয়ারত করা। বলেন কবর কি করা? জিয়ারত করা। একটা হাদিসের মধ্যে প্রমাণিত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবান জান্নাতুল বাকি, মদিনার পাশেই যে কবরস্থান, যারা হজ করতে উমরা করতে গেছেন দেখছেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবান এই দিন কবর জিয়ারত করছেন। এটা একটা হাদিস যারা জানা যায়। তাহলে এই লাইলাতুন নিসফি মিন শাবান ব্যক্তিগতভাবে, আমরা কিন্তু এটা ব্যাপক বানাইছি, এটা করা যাবে না। ইমাম সাহেব চলেন সবাই মিলে কবর জিয়ারত করা, এটা না, বরং ব্যক্তিগতভাবে কবর জিয়ারত করা। সুন্নাহ যেতটুকু এতটুকুই আপনার মানতে হবে, বাড়াইলে হবে না, বাড়াইলে বেদাত হবে, আবার যদি কমান এটাও বেদাত হবে। এই জন্য কেউ যদি এই হাদিসের উপর আমল করতে চায়, সেটা হচ্ছে এই লাইলাতুন নিসফি মিন শাবানে কি করা? কবর জিয়ারত করা। বলেন কি করা? কবর জিয়ারত করা। আর আরেকটা দ্বিতীয় আমল হচ্ছে দোয়া করা। তৃতীয় আমল হচ্ছে নফল আদায় করা, নফল নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন নফল নামাজ পড়ছেন। তাহলে কয়টা আমল হইল? বলেন কয়টা? তিনটা। একটা কি? কবর জিয়ারত করা। একটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, দোয়া করা, আপনার যত প্রয়োজন আছে এগুলো বলেন। এরপরে বেশি বেশি নফল নামাজ পড়া। এখন এই নফল নামাজের ব্যাপারে অনেক মানুষ আছে, হুজুর কত রাকাত পড়ব? কোনো রাকাতের কোনো সংখ্যা নির্ধারিত নেই, আপনি যত রাকাত পড়েন। আর এই লাইলাতুন নিসফি মিন শাবান এইটা ঘরে পড়া উত্তম। বলেন কোথায় পড়া উত্তম? ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে নামাজ পড়ছেন কোথায়? ঘরে। ঘরে, মসজিদে নববীতে না, নিজ ঘরে। কিন্তু আমাদের ঘরগুলি তো বিরান হয়ে গেছে, এখানে আমল করার কোনো পরিবেশই নেই। দুনিয়ার যত শয়তানি সব ঘরের মধ্যে ঢুকছে, কোনো নেক আমল নাই, কোরআনে কারিমের তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, তালিম নাই, নামাজ কালাম নাই, কিচ্ছু নেই। এই জন্য আমরা বাধ্য হয়ে মসজিদে আসি। বাধ্য হয়ে কোথায় আসি? মসজিদে আসি। ইনশাল্লাহ আপনারাও আসবেন। এরপরে আরেকটা হাদিস পাওয়া যায়, যেগুলো যদিও এই হাদিসের সহিহ না কিন্তু জয়ীফ। এটা হচ্ছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রে ফাকুমু লাইলাহা, তোমরা কি করো? রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কালাম পড়ো।
ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা কি রাখো? রোজা রাখো। তো অনেক মানুষ আছে আজকে রোজা রাখছে, এটা পুরা আপনি বেদাত বললে ভুল হবে না, কারণ যতটুকু সুন্নাহ আছে এর চেয়ে যদি আপনি বাড়ান এটাই বেদাত হবে। যদি এই লাইলাতুন নিসফি মিন শাবানকে উদ্দেশ্য করে কেউ 2 রোজা রাখে, এটা সম্পূর্ণ বেদাত হবে। কারণ রাসূল বলছে যে তোমরা কি করো? রাত্রে নামাজ পড়ে আর দিনে কি করো? রোজা রাখো। তো আপনি দিন বাড়াইবেন কেন? আপনি আগের দিন কেন রাখবেন? যদি সত্যিকার অর্থেই আপনি রাসূলের এই হাদিসটার উপরে আমল করতে চান, তাহলে কি করতে হবে বলেন? রাত্রে নামাজ কালাম পড়তে হবে, দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে, আর দিনের বেলা কি রাখতে হবে? রোজা রাখতে হবে। বলেন দিনের বেলা কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তাহলে রোজা আগে না নামাজ আগে? বলেন রোজা আগে না নামাজ আগে? হ্যাঁ, এই জন্য আজকে রাত্রে ইনশাআল্লাহ নামাজ হবে, আর পরের দিন শনিবারে কি হবে? রোজা হবে। এই কথাটা আমরা সকল মুসলিম ভাইকে বলে দিব, এবং বিশেষ করে মহিলাদেরকেও বলে দিব। তাই লাইলাতুন নিসফি মিন শাবানের আমল হচ্ছে একটা রোজা। বলেন কয়টা? একটা। রাত্রে ইবাদত আর দিনে কি? দিনে কি? রোজা। তাহলে রোজা কোন দিন হবে? শুক্রবারে না শনিবারে? বলেন রোজা কোন দিন? শনিবারে। এই জন্য মা বোন যারা বাড়িতে আছেন ওনারাও এইটা আমল করবেন, যে রাত্রে নামাজ পড়বেন আর দিনে কি রাখবেন? রোজা। আর দেখেন এটার মধ্যে আমি দেখলাম যে এটা আলহামদুলিল্লাহ এটা অনেকটাই মানে সারাদিন যদি আপনি রোজা রাখেন তো সারা রাত নামাজ পড়া আপনার জন্য কষ্টকর হবে। বলেন কষ্টকর হবে না? কিন্তু সারা রাত নামাজ পড়ার পরে দিনে রোজা রাখাটা কি হবে? সহজ হবে। ইসলাম তো কঠিন বিষয় না, সহজ। এই জন্য আপনি নিজের উপরে জুলুম করতেছেন কেন? কেন এটাই কঠিন বানাবেন? রাসূল সহজ করছে, আপনি কঠিন বানাবেন কেন? বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন সারাদিন রোজা রাখার পরে এই সন্ধ্যাবেলার পাক তো ওনাকেই করতে হবে, তো কঠিন হবে না এটা? এই পাকটা করা, সব কিছু করা, এরপরে করার পরে নামাজ কালাম পড়া আরও কঠিন হয়ে যাবে। তো ইসলামটা তো সহজ, আপনি কঠিন করেন কেন? এই জন্য বলেন রোজা কোন দিন? বলেন রোজা কোন দিন? শনিবারে। আর আজকে রাত্রে নামাজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।